আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রাখছে, সুস্থ রাখছে। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আজকে একদম ঘরে দামি টামি একদম একটি বানিয়ে নিলাম কেক। ক্রিম দিয়ে কিভাবে ঘরে কেক বানাবেন, পারফেক্টলি কিভাবে কেক হবে বা বানাবেন, এটা কিন্তু আমি কোনো ওভেনে বানাইনি, একদম চুলায় বানাইছি কেক। চুলায় বানিয়ে নিলাম কেক এবং ঘরে একদম কোনো ডেকোরেশনের জিনিসপত্র বাদ দিয়েই খালি একটা ছুরি দিয়েই ডিজাইন করে নিলাম খুব সুন্দর কেকের ডিজাইন। মানে ঘরে যদি বাচ্চাদের বাইরে থেকে কিনে না খেয়ে এরকম আমার মতন ঘরে কেক বানিয়ে দিন। তাহলে দেখে নিন আজকের কেক বানানোর রেসিপি। প্রথমে এখানে আমি 1 কাপ মেপেই কিন্তু 1 কাপ আটা নিয়েছি। আমি 4টে ডিম দিয়ে আমি কেক বানাবো। তারপরে এখানে দিয়ে দিলাম 5 চামচের মতন কোকো পাউডার। একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি, সেখানে তো 2 চামচের মতন গুঁড়ো দুধ আছে। তারপরে বেকিং পাউডার ব্যবহার করেছি 1 চামচ, কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি 1 চামচ। সব কিছু কিন্তু আমি মাপকাঠি করে নিয়েছি, মাপ করেই আমি ব্যবহার করেছি। এগুলো চেলে নিয়ে আলাদা সাইডে রেখে দেব। সব কিছুই চেলে নেবেন অবশ্যই। আর সামান্য চিমটি পরিমাণ লবণ ব্যবহার করি, এখানে কিন্তু কোনো আমি তেল ব্যবহার করব না। কোকো পাউডার কিন্তু এইটার আমি নিচ্ছি যে মেজারমেন্টের কাপ, তার 3 নম্বর যেটা, সেটা এখানে 4 চামচই হবে। এরকম ছোটো চামচ যদি ধরি তাহলে 4 থেকে 5 চামচের মতন কোকো পাউডার নিয়েছি। সাইড এটা রেখে দিলাম। নিয়েছি রুম প্রেজেন্ট আকারে 4টে ডিম। আর এখানে 1 কাপ, যে কাপের আমি এখানে আটা নিয়েছি সেই কাপের হাফ কাপ, এখানে হাফ কাপ থেকে একটু বেশি আমি এখানে চিনি নিয়েছি। এটা আমি ডিমগুলো আমি কিন্তু কুসুম উঠে নেন, একবারেই কিন্তু আমি ডিমগুলো ফাটিয়ে নেব খুব সুন্দর করে, একদম মানে যে ফ্লাফি ভাবটা সেটাই এনে নেব। তবে একবারে কখনো চিনি ঢেলে দেবেন না, আস্তে আস্তে চিনি দেবেন, আস্তে আস্তে এটা বিট করবেন, আস্তে আস্তে চিনি দেবেন, আস্তে আস্তে বিট করবেন। যত ইলেকট্রিকের জিনিস একটু বন্ধ করে করে বিট করে নেন, নাহলে কিন্তু এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, কেন কি এসব কিন্তু দ্রুত গরম হয়ে যায়। আর যখন দেখবেন যে এটা মানে ডিমটা ক্রিমি ক্রিমি ভাব হয়ে গেছে, তখন কিন্তু এর কালারও চেঞ্জ হয়ে আসবে। আর এই 4টে ডিম কিন্তু আমার পুরো একটা ডিশ ভরে যাবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। একটু সময় নিয়ে, হয়তো সময় লাগবে, কিন্তু সময় নিয়ে করতে হবে। আমি যতটুকু চিনি দিয়েছি কেকের ভিতরে একদম পারফেক্ট। তারপর ক্রিমের ভিতরে চিনি যাবে, এর জন্য আমি যে কাপের মেপে, মানে যে কাপের আমি এখানে আটা নিয়েছি সে কাপের মানে অর্ধেকটা আমি হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি। দেখুন আপনারা, ক্রিমি ক্রিমি মানে ফ্লাফি ভাব কিন্তু অটোমেটিক চলে আসছে, দেখে আপনারা বুঝতে পারছেন ডিমের। এটা কিন্তু এখনও কিন্তু এটা কিন্তু হয় না, আমি আরও কিছুক্ষণ, আরও হয়তো 4-5 মিনিট আমি এটা ফাটিয়ে নেব। দেখুন এখনই দেখেই বুঝতে পারছেন, যদি এরকম পড়লে যদি এক জায়গা পড়ে যায় তাহলে বুঝবেন না আর একটু হবে। একদম দেখে কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যেরকম ফেলা দিলে এক জায়গায় ডিপ হয়ে যাওয়া লাগছে, মানে মিশে যাওয়া লাগছে, পারফেক্টলিভাবে হয়ে গেছে। এখন আমি মেশিন এটা খুলে ফেলে দেবো। এখন আমি চলে যাবো মেন প্রিপারেশনে। এখানে যে আগের থেকে আমি সব আটা কোকো পাউডার আমি গুলে রেখেছি, এটা কিন্তু একদম আলতো হাতে মাখাইতে হবে, আলতো হাতে। মানে আমি এটা যেটা ইউজ করি এটাতে দিয়েই যে কাটার আছে ওটা দিয়ে কিন্তু অল্প অল্প করে আটা এখানে ব্যবহার করব, অল্প অল্প করে মাখিয়ে নেব। এটা কোনো পথে যে এটা এই ফ্লাফিটা এটা কোনো পথে মিক্স মানে ওভার মাখানো হবে না, বা একদম মানে মিশে যাবে। এটার যেটা ভিতরে একটা ফমি ফমি ভাব আছে এটা কখনো নষ্ট করা যাবে না, তাহলে কিন্তু কেক পারফেক্টলি হবে না আপনাদের। এখানে কিন্তু আর একটা কোনো তেল কিন্তু আমি ব্যবহার করি নেই। দেখুন এখনও মানে আগে যেরকম আপনারা ফ্লাফি দেখছেন, মানে ফোম ভাবটা দেখছেন, এখনই কিন্তু সেরম রয়ে গেছে, এক ফোঁটো কিন্তু মানে ডেবে যায় নাই। যদি আপনারা ডাবায় ফেলান তাহলে কিন্তু আপনাদের কেক ভালো হবে না, ভিতরে জালিদার হবে না, সফট হবে না, কিচ্ছু না। একটা মোড়ে আমি এরকম একটা পেপার নিয়ে দিয়েছিলাম, তারপর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, একটু ডিপ করে নিলাম, একটা ছুরি দেওয়ার করে, যাতে কোনো বাবল টাবল না থাকে। এটা আমি চুলায় কুক করবো, এই জন্য একটা তাওয়া আগের থেকে গরম করে নিয়ে নিছি। তারপরে আমি বসিয়ে দিলাম এটা লো মিডিয়ামে। এটা আমি ঘড়ি ধরে 30 থেকে 40 মিনিট আমি কুক করে নেব। তার ভিতরে আমি 2 ফুরে চেক করে নিয়েছিলাম। দেখুন প্রথম চেক করে নিয়েছি, আমার মনে আরেকটু হবে, এই জন্য দেখুন তারপর আমি দেখিয়ে দিচ্ছি কাঠিতে একটু লেগে আসবা লাগছে।
তার মানে আরও 10 মিনিট এখানে আমি কুক করে নেব। এখানে আমার মোট চুলায় আমি লো মিডিয়ামে রেখে আমি একদম নর্মাল, লাস্টে আমি লো মিডিয়ামে দিয়েছি, পরে একদম লো মিডিয়ামে রেখে আমি 45 মিনিট আমি কুক করে নিয়েছি। যত চুলে একটু সময় একটু বেশি লাগবে। একদম পারফেক্টলি আমার কেকটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এটা নামিয়ে আমি ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেব। তার ভিতরে আমি এখানে ক্রিম তৈরি করে নেব। এখানে আমি উইথ ক্রিম নিয়েছি 1.5 কাপের মতন। এখানে আমি উইথ ক্রিম ব্যবহার করেছি। একটা ডেকোরেশন আমি মেপেই 1.5 কাপের মতন উইথ ক্রিম নিয়েছি। আর এখানে 1.5 কাপ যত উইথ ক্রিম নিয়েছি তার মানে আমি 1 কাপের একটু কম বা 1 কাপের মতন এখানে আমি চিনি ব্যবহার করব। মানে চিনিটা যতটা আপনারা মিষ্টি খাবেন ততটাই। আমি একটা বাটিতে নিয়েছি, 1 বাটি এখানে চিনি ব্যবহার করব। আমি একটু মানে করবো, এটা মিশাবো এবং চিনিটা মানে আরেকটু দেবো। একবারে আমি কখনো চিনি ব্যবহার করবো না, আস্তে আস্তে করে এটা আমি চিনিটা পুরোটাই গলিয়ে নেব। একবারে কখনো চিনি দিয়ে কখনো বিট করতে যাবেন না, তাহলে কিন্তু এটা বেশি ভালো হবে না। এখানে আমি 1/2 চামচের মতন এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স গুঁড়ো পাউডার যেটা সেটা ব্যবহার করতে পারেন। এখানে আমি লিকুইডটা ব্যবহার করেছি। আর অবশ্যই ভালো কোয়ালিটিটা দেবেন, এতে কি হবে সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমার ক্রিমটা কিন্তু প্রায় কিন্তু হয়ে আসছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। আমার মনে হচ্ছে আরেকটু হবে, এই জন্য কিন্তু আমি আরেকটু বিট করে নেওয়া লাগছে। এটা আমি একটু সাইডে রেখে দেবো, যাতে আমি দুটো কালার করবো। একটা হচ্ছে সাদা, এটা আমি একটু উঠিয়ে সাইডে রেখে দিলাম। আর একটা হচ্ছে আমি সামান্য একটু ক্রিমি মানে একটু এলো কালার দেওয়ার পর সামান্য একটু জাস্ট 1 ফোঁটার মতন এলো কালার দিয়েছি। এটি কিন্তু খুব সুন্দর একটা ক্রিমি একটা কালার আসবে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। দেখুন আপনারা দেখে বুঝলেন এটা কিন্তু কোনো কালারই মনে বলেছেন, জাস্ট সামান্য একটু আমি কালার দিয়েছি এতে, যে সুন্দর একটা ক্রিমি একটা কালার আসার জন্য। ব্যাস এতটুকুই। দেখি আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু একদম পারফেক্টলি যে আমি ইয়েলো কালার বলবো না, এটা সামান্য একটু ক্রিমি একটা কালার আসছে। পিঙ্কি যে একটা কালার সেই কালারটাই কিন্তু আসছে। ব্যাস আমার বিট করা হয়ে গেছে। এটা আমি রেখে দেবো ফ্রিজে ঠান্ডা আরও, কেন কি এটা বাইরে রাখা যাবে না, তাহলে কিন্তু গলে আসবে, এই জন্য ফ্রিজে রেখে দিতে হবে। এর ভিতরে কিন্তু আমার কেকটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি 3টে স্লাইড এটা কেটে নেব। নিচে যত আমরা চুলে একটু আবন করে নিচেই থাকে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু আমার কেকটা তেমন পড়ে নাই। আর অনেকটা সফট, ভিতরে জালিদার হয়েছে, খুব সুন্দর হয়েছে। ব্যাস এই যে নিচে একটু দেখছেন, ব্যাস এতটুকু একটু কালারই আসছে। যে চুলেও যে এত সুন্দর পারফেক্ট একটা কেক বানানো যায়, আসলে না বানাইলে বুঝবেন না আপনারা। আমি 3টে স্লাইড আমি কেটে নিয়েছি। এখন দেখুন, দেখে ভিতরে কতটা সফট হয়েছে দেখে কিন্তু বুঝতে পারবা লাগছেন আপনারা। একটা স্লাইড একটা আমি যেহেতু আমার কাছে দেখুন কেক যে ডেকোরেশন যোগ কোনো জিনিসপত্র কিন্তু আমার কাছে আমি কিনি নেই, আমার কাছে নাইও। আমি একটা প্লেটের ভিতর কীভাবে মানে ঘরে মানে একদম ঘরের পদ্ধতি আপনারা কেক তৈরি করবেন, আমি কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। হাতের কাছে কিচ্ছু নাই, জাস্ট কিছু নাই, আছে একটা প্লেট বা কেক বানিয়ে নিন চুলায় এবং আছে উইথ ক্রিম বানিয়ে নিন এরকম পারফেক্টলি একটা কেক। অবশ্যই এটা আমি ব্যবহার করেছি সুগার সিরাপ, মানে চিনি গলিয়ে সেই পানিটা আমরা ব্যবহার করি। এতে কিন্তু কেকটা অনেকটা সফট হয় ভিতর থেকে এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই জন্য একটা আমি নিচের ডয় দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। এখন উপরটা এরকম সুগার সিরাপ দেওয়ার পর এখন আমি যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি ভিতরে কিন্তু সব সাদা ক্রিমটা ব্যবহার করেছি। আর উপরে যে পিঙ্কি যে কালারটা আসছে মানে এলো হালকা হালকা এলো, সেই কালারটাই আমি উপরে ব্যবহার করব। আর এটা দেখেন, তাই এই রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারেন আপনাদের জাস্ট আমার কাছে কিছু না, আপনাদের হাতের কাছে কিছু না, এরকম একটা কেক পারফেক্ট একটা কেকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আশা করি যখন বাচ্চাদের বার্থডে হোক বা খাবার যদি মন চায় বাজার থেকে কিনে না খাই, আমার মতন এরকম বাসায় বাচ্চাদের বানিয়ে দিন, আসলে ওদের মন অনেক খুশি হয়ে যাবে। উপর থেকে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে আমি সব জায়গায় যে কালারটা আমি দিয়েছিলাম হালকা ক্রিমি কালার বা ইয়েলো কালার, যেটা হালকা ক্রিমি কালার আসছে, এটা আমি সব জায়গা কোট করে নেব। দেখুন আমি কিন্তু 1 চামচ দিয়েই কিন্তু সব জায়গা করতেছি চারিচুতোর। আসলে মন যদি থাকে তাহলে সব কিছুই করা যায়, সম্ভব। ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের যদি ইচ্ছা শক্তি থাকে আমরা কিন্তু লাইফে সব কিছুই করতে পারবো। ইচ্ছা না থাকলে কিন্তু কোনোদিনও কিছু করা যাবে না।
এখন আমি সাইড থেকে খুব সুন্দর করে এটা ক্রিমটা একদম মানে করে নেওয়া লাগছি, মিশিয়ে দেওয়া লাগছি, সব জায়গা যাতে ফাঁকা যাতে না থাকে, সব জায়গায় ক্রিমটা একদম পাউডার, যত আমরা ঘরে বানাওয়া লাগছি, ঘরে খাবো, এই জন্য আমি ক্রিমটা একটু বেশি করেই দেওয়া লাগছি সব জায়গা। আর যে জায়গায় একটু কম মনে হওয়া আছে সে জায়গায় কিন্তু এটা দেখুন, এটা কিন্তু চামচ যেটাতে আমরা পুটিং সব কিছু কেক কেটে থাকি সব কিছু সেটাই দিয়ে কিন্তু আমি আজকে কেকের এই ডেকোরেশনটা করবো, এবং সুন্দর দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, আলহামদুলিল্লাহ। তারপর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাজে লাগবে। এখন আমি উপর দিয়ে যত আমার কাছে এখানে আমি বললাম যে হাতের কাছে থাকলেও কিন্তু আমি সেটা দিয়ে করবো না, আমি জাস্ট হাতের জিনিস দিয়ে কিন্তু এই ডিজাইনটা আমি করে নেব। এই কেকটা কিন্তু একদম কোনো কিছু মানে কোনো ডিজাইনের ম্যাশিং ট্যাশিং ছাড়াই কিন্তু একদম হাতে আছে চামচ, কেক বানিয়ে নিন, ডিজাইন করে নিন। দেখুন হালকা হালকা ক্রিম নিচে উপর থেকে খুব সুন্দর করে একটু ডিজাইন করে দিলাম। কত সহজ তাই না? সহজভাবে সহজ একটা রেসিপি শেয়ার করলাম। যাদের হাতের কাছে কোনো কিছুই না তারা কিন্তু আমার মতন এরকম কেক বানিয়ে নিতে পারেন, আশা করি খুবই ভালো হবে। উপর থেকে দিয়ে দিলাম একটু কোকো যে বিস্কুটগুলো আছে সেই বিস্কুটগুলো একটু ভেঙে দিয়ে দিলাম, দেখতে যাতে সৌন্দর্য লাগে এবং খেতেও যাতে দারুণ লাগে। দেখুন কত সুন্দর দেখা যাওয়া আছে তাই না? মনে বলা আছে এই কেকটা আমি দোকান থেকে প্রায় 1000 টাকা দামে কিনে আনছি। আমার কাছে তো মনে তাই বলা আছে যে 1000 টাকা দামে এই কেকটা কিনে আনছি, সামান্য কয়েকটা উপকরণ দিয়ে 1000 টাকার কেক বানিয়ে নিলাম। আর দেখতে কিন্তু মাশাআল্লাহ খারাপ হয় না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, অনেক টেস্টফুল হয়েছিল, আলহামদুলিল্লাহ। তাহলে আমার মতন বানিয়ে নিন ঘরে, আশা করি খুবই ভালো লাগবে। আর একদম গ্রাম থেকে কেক বানিয়ে নিলাম। কেমন লাগে আমার এই রেসিপি অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। রান্নাঘর 01 মানে 01 বা 01 সেটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, আমি তো কাটতেও মানে এতটা মানে সকলের এত পছন্দ হয়েছে জাস্ট বলার কোনো কিছু হয় নাই। দেখুন কত লোভনীয় হয়েছে, বানিয়ে নিন এরকমভাবে চকলেট কেক। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।